কেমন লাগছে ফুলটা বাবা? রাগ হয়ে গেছে। রাগ হয়ে গেছে? সুন্দর লাগছে, দেখো বাসনা শুনছে, দেখো কি সুন্দর বাসনা। দেখো 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 শিখে দেখো। কেন কি ফুল এটা বলো তো, কি ফুল? গোলাপ ফুল। না বাবা, এটা গোলাপ ফুল না, আসো না। কি ফুল এটা? এটাকে বলে তোমার হলো আসলে নামটা যে কি আমি মানে সঠিক বলতে পারলাম না। ওই গতবার থেকে এবারটা বেশি ভালো লাগছে। ভাল লাগছে এবার? হ্যাঁ এবারটা বেশি ভালো লাগছে। কোনটা যেন আমাদের তরিকা ফুটাতে গেছিল। হ্যাঁ যে ফুল জোরকে, এই যে এটা জোরকে ফুটাতে গেছিল, এই যে এরকম ছিল। আমি জোরকে ফুটানো চাই। দেখতে ভালো লাগছে না ফুলটা? হ্যাঁ মনে হচ্ছে মাইক, বড় বড় মাইক না? ছোট কিন্তু না, বিশাল বড় কিন্তু সাইজে। পানি নাই। মানে প্রচুর পরিমাণে ধরছে। আর কি বাবা সুন্দর ডাকছে বাবা। বলেন ফুল দেখছি দাদা। ই মাছ ধরবা? কালকে ঘুরতে গিয়ে মাছ ধরবো। গরু কি খেলছে? জুস খাচ্ছে। গরু জুস খাবো? বসে বসে জুস খাবো, ঠিক আছে? এখানে বসি আমরা, হ্যাঁ দিদি। এখানে বসে খাবো, ঠিক আছে। আচ্ছা এখানে বসাই দাও ওর। একটু রোদ হলে পরে সুন্দর ছবি হতো এখানে। এগুলো কি বৃষ্টির কারণে পড়ে গেছে ধান? বৃষ্টির কারণে ধানের এই যে ওর যে ইটা যাকে বলে ধানের বাল বলে, হুম। এই বালের সঙ্গে যখন ওই তোমার বৃষ্টি অতিরিক্ত পানি যখন হয় আর ভুঁইতে যখন পানি জমে যায়, তখন এই গোড়া নরম হয়ে গাছগুলো ভার আর নিতে পারে না। আচ্ছা। ধানের ভার, তারপরে গাছটা ভিজে থাকলে পরে পানির যে ওজনটা সবকিছু মিলে নিতে পারে না। আর এই ফাঁকা মাঠে বাতাস হয়, বাতাসের কারণে ধানগুলো পড়ে যায়। তো ওই যেগুলো পড়ে গেছে ধান, ওইগুলো নষ্ট হয়ে যাবে না? না, ওইগুলো নষ্ট ওইরকম হবে না। যদি ধান যদি পানির মধ্যে চলে যায়, যেগুলো হ্যাঁ। পানির সংস্পর্শে চলে গেছে, ওইগুলো নষ্ট হয়ে যাবে। ও আচ্ছা। তাছাড়া যেগুলো পানিতে এখনো টাচ করি নাই, সেগুলো কোনো সমস্যা নাই, ওইগুলো কিছু হবে না। আচ্ছা নাও খাওয়া শুরু করি। তিনজনের তিনটা। দিদি দিদি আমার ভিডিও করে। কি করছো? নাও। খাচ্ছ? কি খাচ্ছ? দেখি কি খাচ্ছ? পেঁয়াজু আমাকে একটু দিবা? দিবা না কেন? খেয়ে নিলাম। এই যে আমিও খাচ্ছি, এই যে এই যে এই যে দেখেছো আমিও খাচ্ছি।